গাইস, আমাদের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো এটা হচ্ছে গিয়ে আমাদের পুরী ঘুরতে যাওয়ার ব্লগ। আমরা অবশেষে পুরী ঘুরতে যাচ্ছি। আমি আমার মা ফার্স্ট টাইম পুরী যাচ্ছি। শুনলে হাসি পাবে যে লোকে 10-12 বার ঘুরে চলে এসছে, কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট টাইম, কিছু করার নেই। তো যাচ্ছি আমরা। আমরা গেছিলাম গিয়ে 8ই নভেম্বর। আমাদের রাত্রির বেলা ট্রেন ছিল। রাত্রিবেলা বলতে গিয়ে 8টার সময় ট্রেন ছিল। তো আমরা সন্ধ্যে 6টার মধ্যে রেডি হয়ে বেরোবো। কেননা আমাদের ট্রেন ছিল সেই শালিমার স্টেশন। লোকে হাওড়া থেকে কাটে, কিন্তু না, সেই শালিমার স্টেশনে। যেটা আমি জানতাম যে হয়তো হাওড়া থেকে 5-6 মিনিট দূরাবে, কিন্তু না, হাওড়া থেকেও সেটা দূরত্বের। আর আমার হচ্ছে বমির বিশাল প্রবলেম, মানে আমি 1 ঘন্টার বেশি কোনো বাস গাড়ি এসবে বসতে পারি না। তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে, বেশ আমার শরীর খারাপ করা স্টার্ট হয়ে গেছে। তো প্রথম থেকেই শরীর খারাপ নিয়েই আমি যাত্রা শুরু করেছি। আর সারাটা মানে ঘুরতে যাওয়াও আমার শরীর খারাপই ছিল। অলমোস্ট আমি সেইভাবে এনজয় একটুও করতে পারিনি। তার জন্য আমি আবার সেকেন্ড টাইমও যাবো, এটা আমি বলে দিলাম। পরে যদি কেউ জিজ্ঞাসা করে কেন সেকেন্ড টাইম যাচ্ছিস, আমি বলবো যে ফটো তুলতে পারিনি। আমি ঠিক করে একটা ফটো তুলতে পারিনি গাইস, কষ্ট লাগছিলো। তো এই যে আমরা ট্রেনে বসে গেছি। ট্রেনে উঠে এখানে বসে বসে আমরা সবাই ঠেকুয়া খাচ্ছিলাম। আর এখানে আমি মাকে বলছিলাম যে মায়ের দাঁতে ব্যথা ছিল, আগের ব্লগে বলেছিলাম। তো আমি মাকে বলছিলাম যে তুমি ঠেকুয়া খেও না, আবার দাঁতে ব্যথা হবে। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিয়ে আমরা এখন কোন একটা স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, মনে নেই এখন, যাই হোক। তো এই যে এখানে বসে বসে আমার মা গানে নাচছিল, গান চালাচ্ছিল পেলেদাদা। তো আমরা নাচতে নাচতে এখানে যাচ্ছিলাম। তো নাচাই ইজ ইম্পর্টেন্ট গাইজ, নাচা ছাড়া বাঙালি হচ্ছে মানে পেট ভরবে না, সেরকম কথা। তো এখানে আমার মা দাঁতে খৈনি দিয়ে নাচছিল, কেননা আমার মায়ের দাঁতে ব্যথা ছিল। তো এটা হচ্ছে আমার মায়ের স্পেশালিটি, যতই কিছু হোক নাচ আমি ছাড়বো না। তো যাই হোক, এখানে বসে বসে আমরা সব নাচানাচি করছিলাম। এখানে আমি মাকে বলছি, মা একটু ঠিক করে ওই দেখুন মায়ের হাতে খৈনির প্যাকেট, দেখুন মায়ের হাতে একটা খৈনির প্যাকেট দিয়ে ইয়ে করছে। তো মানে একবার খৈনি ফেলছে খাচ্ছে, ফেলছে খাচ্ছে। এখানে মা আমাদের পাড়ার একজনকে নকল করছিল, যে কিনা ওইভাবে পান খায়। তো জানি না এবার সে যদি ব্লগটা দেখে সে কি বলবে। সে যাই হোক, ওটা হাসির ব্যাপারই, ওটা একটা আমাদের কাছে হাসির ব্যাপার। তো এটাই দেখুন, খুব সুন্দর চাঁদ। চাঁদ দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম পুরী স্টেশন। আর মারাত্মক ঠান্ডা গাইজ, আমরা গিয়ে অলমোস্ট ওখানে তখন 18 ডিগ্রি চলছিল। আমরা মানে অবাক হয়ে গেছি, এত ঠান্ডা। আর ঠিক তার পরের দিনে ওখানে সকালবেলা টেম্পারেচার হয়ে গেছে 35 ডিগ্রি, মানে হাউ ইটস পসিবল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই চাদর ফাদর গায়ে ফায়ে দিয়ে এই অটো করে এখন আমরা যাচ্ছি কানাড়াতে না, আমরা পৌঁছেছিলাম কি তখন বলতে কি 5টার সময়, তখনও সূর্যের আলো ফোটেনি। তো ওখান থেকে আমরা যাচ্ছিলাম হোটেলে। হোটেলে যেতে যেতে তো এই যেখানে অটোতে আমি পেছন দিকে বসেছিলাম, তো লাগেজ ফাগেজ নিয়ে। তো এই যে হোটেলে গিয়েই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি সানরাইজ দেখতে। কেননা আমরা যখন গেছি তখন 6টা বাজে, তখন সবে সানরাইজ হয়েছে। তো এই জন্য ভাবলাম যে একবার সমুদ্রটা গিয়ে দেখে আসি, সবাই মিলেই যাচ্ছিলাম আমরা। আর আমাদের হোটেল থেকে প্রায় সমুদ্রটা একটু দূরেই ছিল বলতে, মানে 7 থেকে 10 মিনিট মতো হাঁটা ছিলই। তো স্বর্গদ্বার থেকে একটু ভেতরের দিকে আমাদের ছিল গিয়ে হোটেলটা। তো এই যে হচ্ছে গিয়ে সমুদ্রের যাওয়ার রাস্তাটা। তো এই যে পেলেদাদার সামনে, আর তার সামনে হচ্ছে কি রঙ্গদাদা। ওখানে ছিল কি আগের ওই ইয়েতে ছিল কি পেলেদাদার মাসি। তো এই যে ফাইনালি গাইস, আমার পুরী সমুদ্র দেখা সাকসেসফুল। মানে লোকে বলতে পারে যে এত কেন হাইপ করা, এই করা, লোকের পাহাড় পছন্দ, কিন্তু আমি বলবো গাইজ আমার সমুদ্র পছন্দ। পাহাড়কে আমি ছোটো করছি না, আমার পাহাড়ে কোনোদিন যাইও নি আমি। পরের ট্রিপে হয়তো পাহাড় হতে পারে আমাদের, কিন্তু আমার সত্যি বলতে সমুদ্র হেভি লাগে। সমুদ্র মানে ইমোশন আমার কাছে। তো এই যে এখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এমন আমি জিন্স পরে সমুদ্রে চলে গেছি, মানে যদিও বা আমি জামা কাপড় ছাড়িনি। ওই জন্য রঙ্গদাদা আমাকে টেনে টুরে সমুদ্রে নামাতে চাইছিল। আমি নামতে না, আমি বলছি পরে নামবো পরে নামবো, কারণ জিন্স ভিজে গেলে না গাইজ কেমন একটা লাগে, ওই জন্য নামিনি। তো এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমরা যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা বলবেন না, এত বাজে এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হয়েছে আমাদের, মানে বিভৎস। মানে আমাদেরই দোষ হয়েছে। আমরা গেছিলাম গিয়ে ওখানে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 11টা আমাদের বেজে গেছিলো মন্দিরে। আর 12টা দিয়ে ছিল গিয়ে মন্দিরে ভোগ দেওয়া। তো আমরা সেটা জানতাম না, মানে আমরা জানতাম তাও আমরা গাধার মতো গেছিলাম ওই টাইমে। আর সেদিনকে বিভৎস দেখে বুঝতে পারছেন মানে কোন লেভেলের রোদটা উঠেছিল। তো আমরা মন্দিরে ঢুকে মানে 1-2 পা হেঁটেছি, হেঁটে আমরা যেই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে আমরা প্রায় 2 ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি অলমোস্ট, কেন ভোগ নিবেদন করা হচ্ছিল।
তো এই যে সারজাম্মা, অঞ্জনা জাম্মা সবাই এখানে ছিল, যে আমার বাবা সবাই এখন ভেতরে ঢুকছি। হ্যাঁ, তারপরে আসি ওই কথায়। তো ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে অলমোস্ট আমাদের সবার শরীর খারাপ হয়ে গেছে, A to Z লোকের শরীর খারাপ হয়ে গেছে, প্লাস আমরা না খেয়ে ঢুকেছিলাম। এটা তো আরও আমরা গাধার কাজ করেছি সবাই, মানে সবাই বলতে কি, বিশেষ করে আমি অন্তত আমি খেয়ে ঢুকতে পারতাম, কেন জানি না আমি খেয়ে ঢুকিনি, কেন আমি সত্যি বলছি আমি না খেয়ে দাঁড়াতে পারিই না। এই দেখুন বিধ্বস্ত অবস্থা আমার, চোখের লাইনার উঠে গিয়ে মঞ্জুলিকা আমি সেজেছি, প্রপার মঞ্জুলিকা আমি সেজে দাঁড়িয়ে আছি। তো এখানে ভাতের দোকানে হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাচ্ছিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে এখানে মৌরি খাচ্ছিলাম। এই যে আবার সবার বিধ্বস্ত অবস্থা, মানে এতটা রোদের মধ্যে গিয়ে ওই দাঁড়িয়ে থেকে জগন্নাথ দেবকে 1 সেকেন্ডের জন্য দেখতে পেয়েছি। তার মধ্যে আমার কানের হারিয়ে গেছে, আমার একটা জ্যাম্মার হাতের চুড়ির একটা পুরো ওই কী বলে পাত বসানো থাকে, সেই পাতটা হারিয়ে গেছে, মানে সব কিছু হারিয়ে আমরা সেদিনকে বাড়ি এসেছি। তো এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি গিয়ে হোটেলের দিকে। তো এটা হচ্ছে কি ওখানকারই মার্কেট প্লেস, তো সবাই আই থিঙ্ক সবাই চেনে, নতুন করে আর সেইভাবে কিছু চেনানোর নেই, কেননা আমাদের আগে অলমোস্ট মনে হয় মানে ওই গ্রুপের মধ্যে সবাই আগে পুরী তো গেছি। আমার বাবা তো মানে লিটারেলি মানে পুরী তো মানে ওনার একটা সেকেন্ড বাড়ি ছিল আগে, এখন নয় যায় না, মানে আগে তো মানে মাসে উনি 3-4 বার পুরী হয়তো যেত, যেহেতু আমার বাবা ট্রাভেলসে কাজ করতো, এখনও করে, তখন ওই পুরীতে উনি মানে মাসে 3-4 বারের ওপরে বেশি যেত। তাহলে ভাবুন ওনার তো মানে 100 বারের ওপরে পুরী যাওয়া হয়ে গেছে। সে যাই হোক, এখানে আমরা বাড়ি যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তো ভুল রাস্তায় আমরা যাচ্ছিলাম গাইস। আমার বাবা বলেছিল যে ওইটা ভুল রাস্তা, তারপরেও সবাই ভুল রাস্তায় গেছে, এটাতে আমি প্রতিবাদ জানাই, আমার বাবার কথা কেউ শোনেনি। তো ওই জন্য যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, আর আমার সত্যি বলতে হাঁটার আর কোনো ইচ্ছাটুকুও ছিল না, এত মানে ওখানে রোদ ছিল, প্লাস আমার শরীর দিচ্ছিল না, একেই বমি বমি ভাব পাচ্ছিল, বললামই ওই ট্রেন থেকে ওই মানে গাড়ি থেকে বসে বসেই আমার বমি পাওয়া শুরু হয়ে গেছে। তারপরে এখানে এসে তো এই অবস্থা। ও এখানেও দেখুন গাইস ঝাঁটা, মানে ঝাঁটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আমি ভেবেছিলাম যে আমরা বাঙালিরাই হয়তো সব অকেশনে ঝাঁটা কিনি, কিন্তু এখানেও দেখি ওদের কি পুজো চলছে, দামোদর মাস না সামথিং কিছু চলছিল, তো তখনও দেখি লোকে ঝাঁটা কিনছে। সে যাই হোক, তো এটা সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম কি একটু সি বিচে যেতে বসবো। তো এটা হচ্ছে কি আমাদের ওই হোটেলের সামনের যে মার্কেট প্লেসটা, সেখানে খুব সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছিলো, কিন্তু আমার মামাকে জামা কিনে দেয়নি, আমার মামাকে এইসব জায়গা থেকে জামা কিনে দেবে না, সে আমি ভালো মতো জানি। তো এই যে সামনে যে সারজাম্মা আর হচ্ছে গোপাল জ্যাঠা, তো এই যে গাইজ আমি সুন্দরী প্রিটি ওম্যান বাড়ি এসে একটু খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়েছিলাম, আমি ঘুম দিয়ে একটু আমাকে ভদ্রসভ্য লাগছে, তখন তো কেন দেখে মনে হচ্ছিলো তো পুরো মঞ্জুলিকা, এক্ষুনি মনে হচ্ছিলো আমি যে কে তোমার গানটা আমি এক্ষুনি গাইতে বসে যাবো। তো এই যে আমার মাতারানিও একটু সুন্দর হয়ে সেজে নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি সি বিচে গিয়ে বসবো। এই যে রঙ্গদাদা আমাকে এখানে দেখাচ্ছিল যে এখানে কী কী জিনিস পাওয়া যায়, ভেটকি থালি এই থালি, আমি বললাম যে ঠিক আছে পরের দিন এসে আমরা ট্রাই করবো। তো এই যে এই দোকানগুলো ছিল গিয়ে একদম ওখানে ইয়েতে, আর এই ব্যাগের দোকানটা থেকে আমার ব্যাগ কেনার ইচ্ছা তো স্বপ্নই রয়ে গেল, আমি মাকে কতবার বলেছিলাম যে এখান থেকে একটা ব্যাগ কিনবো, কিন্তু যাই হোক ব্যাগ কিনতে পারলাম না, আর যা হয় তার জন্য আমি সেকেন্ড টাইম যাবো কি আমি নিশ্চয়ই এখান থেকে ব্যাগ কিনবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যাচ্ছিলাম, তো এখানে সারজাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপালের জিনিস দেখছিল, গোপালের ঠাকুরের। তো এখানে এই যে এই শঙ্খগুলো হয় সেগুলো দেখছিলো, প্লাস যে ওই জগন্নাথ কাঠের যে জগন্নাথ সেগুলো দেখছিল, সবাই সবার মতো জিনিসপত্র কেনাকাটি করছিল এখানে। আর সত্যি এখানে সুন্দর সুন্দর জিনিস ছিল, আমি আর আমার মা ঠিকই করে নিয়েছিলাম যে না ভাই যা কেনা হবে সব লাস্ট দিন কিনবো, এখন চোখ বুজে চলো বাবা, ঘুরতে এসছি এবারে ঘুরে নেবো, লাস্ট দিন গিয়ে যখন বাড়ি যাওয়ার লাস্ট আগের দিন গিয়ে সব কেনাকাটি করবো, সেটার ব্লগও আছে, কেনাকাটি করবো। এখানে আমি মাকে বলছিলাম যে মা আমার খিদে পেয়েছে, কিছু যদি খেতে পারি তো খুব ভালো কথা, আর এই খাবার কথা নিয়ে বলবেন না, আসছি পরে আস্তে আস্তে বলছি। মানে আমি একটা কথা জোর গলায় বলতে পারি, বাঙালিরা খাবার দাবারে বেস্ট, এটা আমি দেখে নিয়েছি, মাই গড এরকম খাবার আমি জীবনে দেখিনি। তো এটা হচ্ছে স্বর্গদ্বারের রাস্তা, সবাই চেনে, আবার আর নতুন করে কি বলবো, তো স্বর্গদ্বারের রাস্তা, তো ওইখানে বিচ, তো আমরা এখানে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর এখানে হেভি একটা ওই কি বলে লেবুর জল, হ্যাঁ লেবুর জলের একটু আপডেটেড ভার্সন যেটাকে বলে বান্টা সোডা, যেটা দিল্লিতে পাওয়া যায়, ওইটা খাচ্ছিলাম আমরা। এই যে এটা খুব ইউনিক লাগলো, মানে আমি এই প্রথমবার খেলাম এটার ইউনিক হচ্ছে ওই গ্লাসগুলোর এই বোতলগুলোর ভেতরে একটা ছোটো করে বল দেওয়া থাকে, ওই বলটাকে এরকম চিপলে ওই বলটা ভেতরে চলে যায়, তো এটাই হচ্ছে স্পেশালিটি। যাই হোক, এটার সাথে আর লেবুর জলের সাথে কোনো সেরকম ফারাক নেই, এটা একটু আপডেটেড ভার্সন।
তো এই যে সি বিচে ঢুকলাম আমরা, ঢুকে এখানে চারিদিকে দেখছি, মানে আমাদের কাছে তো সবই নতুন, ওই যাই হয় গিয়ে যে নতুন নতুন কাওয়া গু খেতে শিখলে যা হয়। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তো এই যে হাঁটছি, আর এখানে এত বালি ছিল, বাবা বাবা, এত বালি শালা, এত বালি, এখনও মনে হচ্ছে গিয়ে আমার জামা কাপড় থেকে বালি ঝরছে, মানে কি আর বলবো। যাই হোক, এখানে গিয়ে আমরা বসার জায়গা খুঁজছিলাম, কোন দোকানে বসলে একটু চা খাবো, এই খাবো, সব যাচ্ছি, ঘুরছি, তারপরে না বসার জায়গা পেয়ে আমরা কি করেছিলাম, মাটির মধ্যেই বসে গেছিলাম, মাটি বলতে বালির মধ্যেই দূরে গিয়ে ওখানে গিয়ে বসে চা মুড়ি বিস্কুট সব, তারপরে হচ্ছে গিয়ে চপ সিঙ্গারা। আর এখানে আমার অবাক লাগলো, আমাদের যেরকম মানে কলকাতাতে যেরকম বেগুনিগুলোকে লম্বা লম্বা কাটে, তো ওখানে গোল গোল কাটে, তো সেই নিয়ে একটু হাসি মজা হচ্ছিলো, জ্যাম্মারা সবাই করছিল। যাই হোক, তো এই যে বাড়ি এসে রান্না বান্নার দায়িত্বে আমার মা। এটা এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়ে গেছিলো আমাদের ওখানে। যাই হোক গা, মানে মেন কী হয়েছিল, আমার বাপ আগে সব দায়িত্ব নিয়ে নিয়েছিল, আমি করব, তারপর উনি কিছু করতে পারেনি, তো সব দায়িত্ব আমার মায়ের কাছে এসেই পড়েছিল। যাই হোক, তো এই যে এখানে সবাই মিলে বসে বসে গল্প করছে, আর আমার রান্না করছে, আমি আর মাকে শুধু তাই জন্য করছি। এখানে আমার মা গান গাইছিল, কিন্তু গানটা আমি দিতে পারছি না, কপিরাইট হয়ে যাবে। যাই হোক গা, এখানে আমার গান গাইতে গাইতে রান্না করছিল। তো এই যে দেখুন কি সুন্দর, আহা হা হা হা, আহা হা। এই গানের যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে আমার মায়ের ফেসবুকে জলদি চলে যান, ওখানে দেখুন পুরো ভিডিও আছে, পুরো ভিডিওতে মা এরকম নাচানাচি করেছে। তারপরে এই যে এখানে আর রান্না বান্না করছে, সেদিনকে নর্মালি খাওয়া ডাল আলু ভাজা পাঁপড় ভাজা করা হয়েছিল, নর্মালি খাবার দাবার। তো এখানে আবার মা আমার নাচতে শুরু করে দিয়েছে, নাচতে নাচতে আবার কি করবে ভগবান জানে, ওই করছিল। আর পেছন থেকে সবাই বলছে দেখ দেখ নাচতে নাচতে রান্না করছে। সে যাই হোক, এটা হচ্ছে কি নেক্সট দিন, তারপরের দিন আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে দিয়েছিলাম, কে জানে এরপরে আমি আমার আসল রূপ বেরিয়ে আসবে, মঞ্জুলিকার রূপ বেরিয়ে আসবে এরপরে। মানে এত আমি জানতাম যে এখানে গাড়ি করে যাওয়া হবে, আমি প্রিপেয়ারও ছিলাম, বমির ওষুধও খেয়েছিলাম, বাট যতই হোক আমার বমি বমি ভাবটা থেকেই যাবে। তো এখানে আমরা গেছিলাম কি প্রথমে কোনারক, চন্দ্রভাগাতে আগে গেছিলাম, কিন্তু ওখানে আর ভিডিও করতে পারিনি, ওখানে আমি সত্যি শরীর খারাপ হয়ে গেছিলো খুবই, এত বমি প্রবলেমের জন্য। তো এখানে কোনারকে গেছি প্রথমে ফার্স্টে আর সেই দিনকে কেন মানে উড়িষ্যাতে মানে বীভৎস গরম পড়ে, বীভৎস। এই দেখুন আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবেন যে আমার শরীরের ভিতরে কতটা লেভেলের অস্বস্তি চলছিল। মানে আমি পারলে মানে মনে হচ্ছিলো যে আমি বাড়িতে যেই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে থাকি, সেই গেঞ্জি পরে যদি ঘুরতে পারতাম তাহলে মনে আমার শরীরটা একটু শান্তি দিত। তো এটা আমরা যাচ্ছিলাম, কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম জানি না। যাই হোক, এটা মনে হয় আই থিঙ্ক ধবলগিরি মনে হয়, আমি যদি ভুল না হই, কেন ওখানে এত গিরি আছে, ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি, তো কোনটা কি সত্যি বলতে আমি ভুলে গেছি, আর আমার মনে রাখার মতো যে অবস্থা থাকবে সেটাও আমার ছিল না। যাই হোক, তো এটা পাহাড়ের মতো কাইন্ড অফ রাস্তাটা ছিল, তো বেশ মানে পাহাড় পাহাড় ফিলিংস আসছিল, তো সেইখানেই যাচ্ছিলাম। হ্যাঁ এটা মানে ধবলগিরি আই থিঙ্ক। তো এই যে পাহাড়ের মতো রাস্তাটা, যারা যারা গেছেন তারা হয়তো নিশ্চয়ই দেখলে বুঝতেই পারবেন কি কোনটা এটা রাস্তাটা। তো এখানে যেতে যেতে যাচ্ছিলাম, তো মানে ওই শরীর খারাপ নিয়ে যেটুকু টুকটাক একটু ভিডিও করতে পেরেছি, এই আর কি যা। কেননা আমার সত্যি বলতে লোকে বলবে যে কেন এত শরীর খারাপ নিয়েও ঘুরতে হবে। হ্যাঁ ভাই, শরীর খারাপ নিয়ে আমি ঘুরতে যাব, কিছু করার নেই। কেননা শরীর খারাপ হবে বলে কি ঘোরা বন্ধ করে দেবে, এটা তো হতে পারে না। তো ওখানে গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে কি খণ্ডগিরিতে এটা হচ্ছে গিয়ে এই উঠছিলাম, উঠতে উঠতে সবার দম বেরিয়ে গেছিলো গাইস। এই ওঠা, এই যে আমার মা সারুজাম্মা, আমার বাপ, আমার তারপরে হচ্ছে সারুজাম্মার দিদি মানে মাসি। তো আমরা সেখানে সবাই উঠছিলাম, উঠতে উঠতে বলছিলাম যে এত উঁচুতে, ওই যে জ্যাঠা আর উঠতে পারে না, জ্যাঠা আর উঠতে পারেই না, কী আর বলবো। তো এই যে একটু এই মাঝখানে আমার শরীরটা একটুখানির জন্য ঠিক হয়েছে, তো এখানে আমরা নাচানাচি করছিলাম, আমরা মানে আমি আর আমার মায়ের নাচানাচি করছিলাম, আর কেউই সেইভাবে একটা করছিল না। তো ওই করতে করতেই গাড়িতে যাচ্ছিলাম, কী আর করবো, কোনো কিছু আর করার মানে শক্তি ছিল না আমার শরীরে। আর ভেবেছিলাম অনেক আনন্দ করব, অনেক ফান করব, কিন্তু তার 1% আমি করে উঠতে পারিনি সেইভাবে, কেননা আমার শরীরের এত অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত অবস্থা খারাপ হয়েছে কী বলবো। তো এই যে হচ্ছে আমার বাবা, এখানে জানলার সিটে এই যে রঙ্গদাদার বাবা এই যে এখানে বসে আছে, এটা হচ্ছে গিয়ে পেলেদাদার বাবা, আর সামনে ওই যে রঙ্গদাদার পেলেদাদা, ওই জানলার ধারে যে বসে সেই পেলেদাদা, আর তার পাশে হচ্ছে রঙ্গদাদা। তো এই যে আমরা গেছিলাম 9 জন না 10 জন মতো আমরা মিলে গেছিলাম। তো
তো তারপরের দিন আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আর আমার কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, আমি এসে প্রপারলি ঘুমিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে কি তার পরের দিনের ভিডিও। তো এটা সকালবেলা মা রান্না করছিল, রান্না করতে গিয়ে মায়ের হাতে এমন মাছের তেল ছিটে এসছে, মা সেটাই দেখাচ্ছে, বলছে যে এখানে ঘুরতে এসেও শান্তি নেই, ঘুরতে এসেও বাড়ির মতো অবস্থা আমাকে ফেস করতে হচ্ছে। তো যাই হোক, সেদিনকে ছিল গিয়ে ডে 3, আমরা বেরোচ্ছিলাম কি স্নান করতে। তো এই যে আমি প্রপার স্নান করার ড্রেস পরে নিয়েছি, গায়ে সানস্ক্রিন মেখে ফেকে পুরো তেল চাম্পি করে একদম যাচ্ছি, যাতে এক ফোঁটাও ট্যান না পড়ে। সত্যি ট্যান হয়নি আমার গায়ে, আমরা সেইভাবে একটা কালো হইও নি যেরকম হয় লোকে দেখেছি পুরী থেকে এসে। তো এই যে বিচে গেছিলাম, বিচে ভাগ্যিস ভালো আমার বাবা ফোনটা নিয়ে গেছিলো। ওই দূরে দেখুন লাল গেঞ্জি পরে, জানি না দেখতে পাচ্ছেন কি না, ওই দূরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, এই যে আমার বাবা উঠে আসছে। তো এখানে ভিডিওটা করছিল যদিও বা মা, তো যাই হোক, কিন্তু ওই দূরে আমরা দাঁড়িয়েছিলাম। তো সেদিনকে এই বিকেলবেলা আমরা যাওয়ার কথা ছিল গিয়ে আর একটু সাইট সিন করতে, মানে হচ্ছে কি পুরীর মধ্যে, পুরীর যে সাইট সিনগুলো হয় সেখানে যাচ্ছিলাম। তো এই যে এখানে আমি রেডি হয়ে নিয়েছি, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে কোথায় যেন গেছিলাম, প্রথমে আমরা গেছিলাম এই আমার মা আমার বাবা। তো এখানেও আমি গেছি, গিয়ে দেখছি সেই আগের দিনের মতনই গাড়ি দিয়েছে। তো সেটা দেখে আমি ভ্যাঁ করে কেঁদে দিয়েছিলাম। খেয়ে দিয়ে আমার কাজ ছিল না, খেয়ে দিয়ে কাজ ছিল না মানে কি, ভ্যাঁ করে কেঁদে দেওয়া মানে হচ্ছে কি আমার মানে যে ভেতরে কী যে প্রবলেম হয় সেটা একমাত্র আমিই জানি আর আমার মা জানে, কেন আমার মাও সেম ক্যাটাগরি, যদিও বা মায়ের এখন সেই বমিটা হয় না। ওই জন্য আমার মা আর আমার বাবাই বুঝতে পারছিল যে আমার কী হয়। তারপরে যাই হোক, সেই গাড়ি চেঞ্জ করে আমরা অন্য একটা গাড়ি করে গেলাম। তো এই যে এটা হচ্ছে কি ওখানে বুদ্ধ মন্দির ছিল, তারপরে এই যে মাসির বাড়ি ছিল, মাসির বাড়ি বন্ধ ছিল বলে তো আমরা গাড়ি থেকে নামিনি, তো ওখান থেকে দেখে দেখে গাড়ি থেকে বসে দেখেই চলে গেছি। তো আর এটা হচ্ছে কি রথ যেই রাস্তাটা দিয়ে যায়, পুরীর রথ জগন্নাথ দেবের, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো আমাদের কাছে তো সবই নতুন, কেননা আমরা তো প্রথমবার গেছিলাম এই জায়গাটাতে, তো সবই ক্যাপচার করা তো বানতাই হয়। তো ওই জন্য ক্যাপচার করছিলাম, এখানে করতে করতে যাচ্ছিলাম যে, আর চারিপাশে এত বাজার, এত দোকান, সবাই বলছিল সেটা যে পুরী যখন রথ হয় তখন নাকি এগুলো সব তুলে দেয়। আর সত্যিই রাস্তাটা বিশাল বড় ছিল, বিশাল মানে মনে হচ্ছিলো যে মানে এতটা বড়, মানে হচ্ছে পুরো মানে প্লেন নেমে যাবে, এত বড় হাইওয়ে মতো ছিল। তো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম গিয়ে পিসির বাড়ি, পিসির বাড়িতেও গিয়েও দেখি সেখানে বন্ধ, মানে ওদের আমরা এমন টাইপে গেছিলাম তখন ওখানে নাকি দামোদর মাছ চলছিল, আমি জানি না ঠিক কী এটা হয়। তো দামোদর মাসে নাকি সব ওদের নাকি বন্ধ ফন্ধ হয়ে যায়, মন্দির বন্ধ মানে কি, মানে তখন নাকি ওরা নিরামিষ খায়, এইগুলো নাকি অনেক রিচুয়ালস আছে। তো আমাদেরকে সব ওই হোটেলের ম্যানেজার সবাই ওরা তাই বলছে। তো এই যে পিসির বাড়ি, তো সেটাও বন্ধ ছিল, আমরা দেখতে পাইনি দুর্ভাগ্যবশত। তো বাইরে থেকে দেখেই চলে এসেছিলাম বেশিক্ষণ। আর আমরা বেরিয়েছিলাম খুব দুপুর করে, সেই দিনকে খুব ভালো ওয়েদার ছিল, সেই দিনটা সত্যিই ভালো ওয়েদার ছিল। তো এখান থেকে আমরা গেছিলাম গিয়ে একটা শিব মন্দিরে। তো এই শিব মন্দিরটা সত্যিই খুব সুন্দর ছিল। আর আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই ওখানে একটা বিয়ে হয়েছে। তো দেখুন, দেখে বুঝতে পারছি পাশে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, আর লোকে একটু বেশি সেজে এসছে, তারা হচ্ছে বিয়েবাড়ির অংশ। তো ওখানে বিয়েবাড়ি হচ্ছিলো, ওই যে ভিড় আছে ওখানে বিয়েবাড়িটা হচ্ছিলো। তো এইখানে হচ্ছে গিয়ে 108টা শিবলিঙ্গ একটা রুমের মধ্যে ছিল পুরো। আর সত্যিই খুব সুন্দর ছিল, এত একটা মানে রুমের মধ্যে এতগুলো শিবলিঙ্গকে দেখতে পাওয়া মানে সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তো এখানে ওই যে আমরা যাচ্ছিলাম লাইন দিয়ে, এদিকে এতগুলো, আর সব কটা শিবলিঙ্গের নাম লেখা ছিল এখানে। তো আমরা ঠিক করে, এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ, দেখুন নীলকণ্ঠ বলে পুরো নীল রঙের শিব ঠাকুরটা, ওটা হচ্ছে কি পঞ্চমুখ শিবলিঙ্গ মনে ছিল, মানে 5খানা মুখ শিব ঠাকুরের। তো এইখানে প্রত্যেকটা শিব ঠাকুরের নাম আলাদা আলাদা করে মেনশন করা ছিল, আর কোথাকার শিব ঠাকুর এরা সব লেখা ছিল। আমাদের এখানকার যেমন তারকেশ্বর বাবা, সেখানেও ওই শিবলিঙ্গের ছবিটা ছিল। আর এটা হচ্ছে কি গোশালা, গরুদের ইয়ে। ওই দেখুন রঙ্গদাদা পারফেক্ট জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমার মা সেটাই বলছে যে একদম তুই পারফেক্ট জায়গায় গিয়ে পারফেক্ট লোকের পাশেই দাঁড়িয়ে আছিস, একদম গরুদের পাশে গিয়ে গরু দাঁড়িয়ে আছে। আর ওখানে একটা ছোট্ট গরু ছিল। আর এই সানসেটটা অপূর্ব সুন্দর লেগেছে আমার সানসেট আর আকাশের ছবি তুলতে হেভি লাগে। আমি যেখানে যাই সেখানে গিয়ে আকাশের ছবি তুলবই তুলবো। তো সেখানে গিয়েও এখানে গিয়েও দেখছি যে এত সুন্দর আকাশের ছবিটা, তো সেটাও একটা ভিডিও করে নিয়েছি। তো এখানে তারপর আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে এখানে। তো এটা হচ্ছে আমরা এমন টাইমে গেছিলাম অলমোস্ট পুরো অন্ধকার হয়ে গেছিলো, কোনো লাইট, আর এখানে কোনো লাইটের সেইভাবে ব্যবস্থা ছিলই না, মানে ছিল না বলতে কি লাইট একদমই ছিল না, দেখে মনে হচ্ছে যে আলো আছে, কিন্তু আমরা গেছিলাম যখন তখন অলমোস্ট 5টা বেজে গেছিলো, আর আমরা ঠিকভাবে সেইভাবে ঘুরতেও পারিনি বৃন্দাবনটা। আর এত ভিড় ছিল, ভিড়ের থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমরা ঠিক করে দাঁড়াতেও পারছিলাম না এক জায়গায় দাঁড়াচ্ছি সেখানে গিয়ে ভিড় হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে কি
আর এটা হচ্ছে কি ওখানকার রাধাকৃষ্ণের মন্দিরটা, মেন যে রাধাকৃষ্ণের মন্দির সেখানে গেছে, সেখানে ঢুকছি যে সামনে পেলে দাদা, তার পেছনে আমি। তো এখানে গিয়ে সব ওখানে জ্যাঠা দাঁড়িয়ে আছে, তো এখানে ওই মন্দিরটা, তো আমরা আসার সময় দেখছিলাম ওখানে পুজো হচ্ছিল। তো তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট গেলাম গিয়ে আরেকটা ওখানকারই মন্দির, ওখানে মেন হচ্ছে কি রাধাকৃষ্ণেও প্লাস মহাভারত প্লাস রামায়ণে যা যা সব জিনিস হয়েছে সেগুলোকেই একটু মানে রিয়েল লাইফে পোর্ট্রে করে রেখেছি, যেখানে সরস্বতী দেবীর মূর্তি প্লাস আরও অনেক ঠাকুরের ছবি, যেমন বজরংবলীর একটা বিশাল বড় মূর্তি ছিল, প্লাস শিব ঠাকুরের একটা মূর্তি ছিল, অনেক ঠাকুরের মূর্তিগুলো ছিল, যেখানে গৌরাঙ্গ দেবের মূর্তি। তো সব কিছুরই মানে এক একটা করে মূর্তি এখানে বানিয়ে রেখেছে, মানে এক জায়গার মধ্যেই তুমি সব কিছু দেখে নাও। তো জায়গাটা সত্যিই সুন্দর ছিল। যদি আমরা একটু সকালবেলার দিকে যেতাম তাহলে ভালো হতো, তাহলে একটু ভালো মতোভাবে ফটো তুলতে পারতাম আমরা। এই দেখুন পুরো অন্ধকার, আর অন্ধকার হলে কোনো লাইট ফাইট কিচ্ছু এখানে দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। মানে এই যে আমার মা ফটো তোলার চেষ্টা করছিল, দেখুন যে দূর থেকে একদম জুম করে ফটোগুলোকে তুলতে হচ্ছিল। আর এখানে আমার ফোনের ক্যামেরা ফোকাস নিচ্ছে না গাইজ, কেন জানি না, মানে ভালো টাইমে ফোকাস নেবে না, মানে আমি ফোনের মধ্যে টিপে 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 তারপরে ফোকাসটাকে এনেছি আমার ফোনের মধ্যে। তো যাই হোক, এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, আর জায়গাটা সত্যিই অনেক বড় ছিল, মানে এটা একদিনে শেষ মানে কিছুক্ষণের মধ্যে শেষ করে বেরোনোটা সত্যিই অসম্ভব ব্যাপার। তো এই যে বজরংবলীর মূর্তিটা, আর এটা বিশাল বড় ছিল, বিশাল মানে অনেকটাই বড় ছিল দেখতে। তো তারপরে এখান থেকে পেছন দিক দিয়ে আমরা গেলাম একটা পুকুরের সাইডে। তো পুকুরের সাইডে এখানে ওই যে সমুদ্র মন্থন হয়েছিল সেই ব্যাপারটা একটা করেছিল। আর এখানে এই নৌকার মধ্যে কৃষ্ণ ঠাকুর প্লাস সবাই আরও যারা সখীরা ছিল তাদেরকে নিয়ে একটা করেছে, এদিকে শিব ঠাকুরের মূর্তি ছিল। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা অটো করে, আর বেশিক্ষণ থাকতে পারিনি, রাত হয়ে গেছিলো, তো ডাইরেক্ট অটো করে আমরা চলে এসেছিলাম কি গিফট কিনতে, মানে গিফট মানে কেনাকাটি করতে সেদিনকে। তো করে এসে সব কিছু কেনাকাটি করে ফোরে নিয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এত কেনাকাটি করেছি যে আমরা ভিডিও করতেই ভুলে গেছি। তো এবার গিয়ে মেন কী হয়েছে, এমন হয়েছে আমরা বেশি ভিডিও করতেই পারিনি, একটা ব্লগের মধ্যেই সব ভিডিও ঢুকিয়ে দিতে হচ্ছে। নাহলে আমার ইচ্ছে ছিল প্রত্যেক দিনে এক একটা করে ভিডিও করবে, কারণ আর আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আর ঠিক করে ভিডিও করতেই পারছিলাম। তো সেদিনকে এসে রেস্ট নিয়ে এই যে পরের দিন আমরা গেছিলাম সানরাইজ দেখতে পারফেক্ট টাইমে, আর সেই দিনকেই এসছে গিয়ে হেভি হেভি আমাদের ফটো, মানে আমার আর আমার মায়ের হেভি ফটো এসেছে। তো এখানে আমি মাকে বলছিলাম যে অবশেষে আমরা আজকে বাড়ি যাচ্ছি। অবশেষে বলতে মানে আমার খুব খুশি হচ্ছিলো বাড়ি যেতে, কেন আমার সত্যি শরীর খারাপ হয়ে গেছিলো, এমন আমি ঘুরেছিলাম। তো ওই জন্য মনে ছিল বাড়ি গিয়ে একটু আরামসে একটু পা ছড়িয়ে একটু ঘুমাবো কতক্ষণে, সেটা আমার মনে হচ্ছে। তো এই যেখানে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাট মারছে। তো এই যেখানে আমরা সমুদ্রের এখানে এসে মানে সানরাইজ দেখতে, তো সানরাইজ দেখলাম, ভালো ফটো তুললাম। তোলা হয়ে যাওয়ার পরে আবার দুপুর না মানে ওই 11টার সময় আবার এসেছি স্নান করতে। তো এই যে আমার মা এখানে সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, আমার মা লেজেন্ড। আমি মাকে বলছি, মা তুমি সাঁতার কাটছো কেন সমুদ্রের মধ্যে? ট্রেন এসে গেছে আমাদের অলমোস্ট, এই যে এখানে এসে গেছে সবাই, আমরা এখন লাগেজ ফাগেজ নিয়ে আমাদের কামরার দিকে যাচ্ছি। তো এই হলো আমাদের ঘুরতে যাওয়া, অবশেষে ঘুরতে যাবো ওটাই ভালো। ঘোরাফোরা হয়ে গেল, হয়ে গিয়ে ট্রেনের মধ্যে উঠেও পড়লাম আমরা সবাই মিলে। এই যেখানে মা খাচ্ছে, আমি সেদিনকার কিচ্ছু খাইনি ট্রেনে, এত আমার শরীর খারাপ ছিল, কিচ্ছু খাইনি। বাড়ি এসেও খেতে ইচ্ছে মানে এত বমি বমি পাচ্ছিলো ভাব, আমার মনে হচ্ছিলো কি বমি ভাব প্লাস আমার মাথা ঘোরাচ্ছিলো এত লেভেলে। তো সে যাই হোক, এখান থেকে এই আমরা চলে এলাম হাওড়া স্টেশন। এসে আর কি অবশেষে ঘোরা কমপ্লিট হয়ে গেল আমাদের। আবার কোনো একদিন হয়তো পুরীতে যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব, কারণ আমার গিয়ে আরও ভালো ভালো ফটো তুলতে হবে ওখানে। আমি ফটো তোলার জন্য যাব, কিন্তু সত্যি আমাদেরকে বিধ্বস্ত লাগবে। সে যাই হোক, এই পর্যন্তই রইল আমাদের ব্লগটা, টাটা।